গ্লুকোজের রিয়াকশন, গ্লুকোজের স্ট্রাকচার দেখো, কটা কার্বন? গ্লুকোজের কার্বন দেখো সব কটা কার্বন এইচ বাঁ দিকে আছে এক্সেপ্ট 1 2 3। এটা মাথায় রাখবে যে গ্লুকোজের 3 নম্বর যে কার্বন সেটাতেই শুধু এইচটা বাদিকে নেই, বাকি সব দেখো বাদিকেই আছে, এটা মনে রাখা। আচ্ছা গ্লুকোজকে আর কি নামে ডাকা হয়? অ্যালডোজ, কারণ অ্যালডিহাইড গ্রুপ আছে। কটা কার্বন আছে? 6টা। তাই এটা কিন্তু ডি গ্লুকোজ কেন বলছি না, এই যে সবচেয়ে নিচের যে কাইরাল কার্বনটা আছে তাতে হাইড্রোজেন বাদিকে থাকলে, যে কোনো কম্পাউন্ডে নিচে যে কাইরাল কার্বনটা থাকবে সেটার হাইড্রোজেন বাদিকে থাকলে ডি, ডান দিকে থাকলে এ। এটা আরেক নাম কি? অ্যালডোজ, যেহেতু অ্যালডো হেক্সোস, কেন? 6টা কার্বন আছে। এবারে রিয়াকশনস কি কি হতে পারে? প্রথম যে রিয়াকশনটা আমার মনে পড়ছে সেটা হচ্ছে Br2H2। ব্রোমিন একটা কি এজেন্ট? অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট, তাহলে অক্সিডেশন করবে কোন জিনিসটা? খুব যে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট তাও না, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। সবচেয়ে ভালো অক্সিডাইজিং এজেন্ট হ্যালোজেনের মধ্যে ফ্লুরিন, তারপরে ক্লোরিন। ব্রোমিনটা অ্যাভারেজ, তাই ও কিন্তু সবাইকে অক্সিডাইজ করতে পারবে না। যে অলরেডি অক্সিডাইজড মানে অনেকটা অক্সিডাইজড হয়ে রয়েছে, যাকে অক্সিডাইজ করতে বেশি কঠিন হবে না তাকে করবে। ওরা তো এখানে মানে সহজে অক্সিডাইজ হয়ে যাবে কোন গ্রুপটা, কোন ফাংশনাল গ্রুপটা, মানে প্রায় অক্সিডাইজড হয়েই রয়েছে, আরেকটু করলেই হয়ে যাবে CH। আর এক স্টেপ করলেই তো COOH হয়ে যায়, কিন্তু একে করতে গেলে তো অনেক কঠিন হবে। তাই জন্য একে ইজিলি অক্সিডাইজ করে দেবে। আরও একটা কারণে বলতে পারবো, কারণ এটা টার্মিনালে আছে, একে ধরাটা সহজ, তাই একে অক্সিডাইজ করে দিয়ে তৈরি করে ফেললো COOH। বাকিগুলো অ্যাজ ইট ইজ রয়েছে, এগুলো লিখছি না, টাইম নষ্ট হচ্ছে বলে। এর নাম কি? আচ্ছা প্রথমবার লিখে নাও, CH2OH, OH। তাহলে এটার নাম কি? গ্লুকোনিক অ্যাসিড। কি বললাম? গ্লুকোনিক অ্যাসিড। অবশ্যই ডিটা লিখবে, মার্কস কাটে কিন্তু, কিছু কিছু জায়গায় দেখবে 50% মার্কস কেটে নেবে, পুরোটা লিখতে হবে গ্লুকোনিক অ্যাসিড। আচ্ছা মুছে দিচ্ছি, কারণ এটা তোমরা ভিডিওতে পেয়ে যাবে, এখনই ঢুকতে হবে না, পেয়ে যাবে, আজকেই পেয়ে যাবে, সময়টা বাঁচাচ্ছে, ঠিক আছে। এইটার উপর দিয়ে আমি দিচ্ছি HNO3 ডাইলিউট। HNO3 তে নাইট্রোজেন +5 অক্সিডেশন স্টেটে আছে, তার মানে কিন্তু অনেক স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। নাইট্রিক অ্যাসিড স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, জানো তো? তাহলে এই কিন্তু কাকে অক্সিডাইজ করবে? যাদেরকে ধারে পাবে অক্সিডাইজ করে দেবে, মানে যাদেরকে পারবে, টার্মিনালে আছে তাদেরকে করে দেবে, মানে ওপরটাও করছে নিচটাও করছে। এটাকে আর গ্লুকোনিক অ্যাসিড নামে ডাকবো না, এটাকে ডাকবো গ্লুকারিক অ্যাসিড অর স্যাকারিক অ্যাসিড। ডিটা কমন, গ্লুকারিক অ্যাসিড অর স্যাকারিক অ্যাসিড হয়ে গেল। আচ্ছা এই যে কম্পাউন্ড রয়েছে ফার্দার দেখছি, এখন টোকার দরকার নেই। আর কি কি রিঅ্যাকশন করা যাবে? তোমরা জানো অ্যালডিহাইড গ্রুপের ডিটেকশন আমরা কি করে করি? টোলেন্স দিয়ে, ফেলিং দিয়ে। তাহলে এটা টোলেন্স ফেলিং এর সাথে রিঅ্যাক্ট করা উচিত। তাহলে টোলেন্স রিএজেন্টের কিভাবে লিখি? টোলেন্স রিএজেন্ট বলো। আর এটা তো শর্টে, আর এমনি ভালো করে লিখতে গেলে এর কোনো নিজস্ব কালার নেই। আফটার রিঅ্যাকশন কি হবে দেখো, এই কি করছে? অক্সিডাইজিং এজেন্ট, এর যে ওটা সেটা এখানে ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে এই জায়গাটা কি হচ্ছে? COOH হচ্ছে, বাকিগুলো আর লিখলাম না, যে এরকম ছিল সেরকম। আর সাথে কি তৈরি হচ্ছে? 2 মোল সিলভার গ্রে কালারের বা সিলভার প্রেসিপিটেট করছে। সিলভার মিরর টেস্টও বলে একে, তাই তো? সিলভার মিরর টেস্ট বলে, ঠিক আছে। তাহলে টোলেন্স দিয়ে যখন আমরা রিঅ্যাকশন করছি তখনও কি তৈরি হলো? এই কম্পাউন্ডের নাম কি একটু আগে করেছি? গ্লুকোনিক। তাহলে ফেলিং দিয়ে করলেও তাই হবে। ফেলিং রিএজেন্ট কিরকম দেখতে? ওটা এত বড় করে বলছি না। CuO after reaction it gives Cu2O। কেন? CO+2 একে অক্সিডাইজ করার পর নিজে তো রিডিউসড হয়ে যাবে, +1 হয়ে যাবে। দেখো ডাল কালারই লিখেছি, ঠিক আছে। তাহলে এটা রেডিশ পিপিটি, ঠিক আছে। পিপিটি কিন্তু প্রেসিপিটেট। আচ্ছা তোমরা কেউ জানো ফেলিং এর কিভাবে তৈরি করা হয়? ফেলিং দ্রবণ কি দিয়ে তৈরি? ফেলিং দ্রবণ ফেলিং এ আর ফেলিং বি এর মিক্সচার। ফেলিং এ তে কি থাকে? কপার সালফেটের জলীয় দ্রবণ, মানে অ্যাকোয়াস সলিউশন অফ CuSO4। আর ওটাকে বলা হয় টার্টারিক অ্যাসিডের সল্ট, সোডিয়াম
সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, ওকে বলা হয় রচেলি সল্ট। রচেলি সল্ট, ঠিক আছে। কি নাম? সোডিয়াম। অনেক সময় লিখতে দিতে পারে তোমাদের অ্যালডিহাইড কিটোন তো ফেলিং আছে, ওখানে বলতে পারে যে ফেলিং এর কম্পোজিশন বলো। সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। কিরকম দেখতে? টার্টারিক অ্যাসিড যেরকম দেখতে সেরকম। টার্টারিক অ্যাসিড কিরকম দেখতে দেখো, OH OH H H COOH COOH, যেটা টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিডে কি হবে? এক জায়গায় সোডিয়াম থাকবে, এক জায়গায় পটাশিয়াম থাকবে। একটা হাইড্রোজেন সরিয়ে দিলাম, সোডিয়াম থাকবে, আরেকটা হাইড্রোজেন সরিয়ে দিলাম, পটাশিয়াম থাকবে। তাহলে এই ধরনের স্ট্রাকচারকে বলছি আমরা সোডিয়াম পটাশিয়াম টার্টারেট আর রচেলি সল্ট, যেটা কপার সালফেটের সাথে মিশিয়ে দেওয়ার পরে, কপার সালফেট যেটা তোমরা জানো কি ধরনের কালার হয়, এটা CSF এর কালার হালকা নীল, হালকা নীল, কিন্তু এই দুটো মেশালে গাঢ় নীল হয়। এবার এই গাঢ় নীলটা যখন আমি অ্যালডিহাইডের সাথে রিঅ্যাক্ট করাবো, আফটার রিঅ্যাকশন দিয়ে দেবে রেড কালার। তাহলে দারুণ হিউজ ট্রানজিশন মানে কালারের দিক থেকে। এইভাবে ডিটেক্ট করা যায় যে এর মধ্যে গ্লুকোজ আছে। তাহলে গ্লুকোজের অক্সিডেশন রিঅ্যাকশনগুলো সবকটা হয়ে গেল। কি কি? ব্রোমিন ওয়াটার দিয়ে, HNO3 দিয়ে, টোলেস দিয়ে, অ্যান্ড ফেলিন দিয়ে। চলো এবার এটা রিঅ্যাকশন দেখি। দেখ, সোডিয়াম অ্যামালগাম দিয়েও করা যেতে পারে, অর সোডিয়াম বোরো হাইড্রেট দিয়েও করা যেতে পারে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়েও করা যেতে পারে। যে কোনো মেটাল এক্সেপ্ট কপার সিলভার গোল্ড, এটা হচ্ছে রিডিউসিং নেচার। মেটাল মানে ইলেকট্রন ছুঁড়ে মারবে, ইলেকট্রন ছুঁড়ে মারলে কারণ অক্সিডেশন স্টেট কমে যাবে, ইলেকট্রন তো নেগেটিভ, তাহলে যার গায়ে ধাক্কা লাগবে তার জায়গাটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে পজিটিভটা নেমে গেল, তো দ্যাট ইজ রিডাকশন। তাহলে যে কোনো মেটাল রিডিউসিং এজেন্ট এক্সেপ্ট কপার সিলভার গোল্ড, তাহলে এরা হচ্ছে রিডিউসিং এজেন্ট, একে রিডিউস করে দেবে। বলো তো অ্যালডিহাইড রিডিউস হলে কি গ্রুপ তৈরি হয়? অ্যালকোহল, তাই তো? গুড। তাহলে এটা CH2OH হয়ে গেল এই জায়গাটা, আর বাদ বাকিটা যা ছিল তাই অ্যাজ ইট ইজ, ঠিক আছে? বলছি এটার নাম হচ্ছে সরবিটল। সরবিটল অ্যালডিহাইড গ্রুপ যা যা রিঅ্যাকশন করে, গ্লুকোজও তাই তাই রিঅ্যাকশন করবে। দেখা যাক আর কি করতে পারে। দেখো এর উপরে আমি দিচ্ছি NH2OH। অ্যালডিহাইড গ্রুপ NH2OH এর সাথে কি ধরনের রিঅ্যাকশন করে? ওই তো জলটা বোধহয় বেরিয়ে যায়। জলটা বোধহয় বেরিয়ে, জলটাই বেরিয়ে যায়। এটার নাম কি? হাইড্রক্সিলামিন। হাইড্রক্সিলামিনের সাথে রিঅ্যাকশনটা কি করে করবে? আমি এটাকে একটু এরকম ভাবে লিখছি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এখানে H লিখছি, এখানে O লিখছি, NH2OH-টাকে এরকম সাজিয়ে দিলাম, তাহলে এইভাবে রিঅ্যাকশন হয়ে যাবে না? তাহলে কম্পাউন্ড কি পাবো? C ডাবল বন্ড NOH, বাকিগুলো যা ছিল তাই। এগুলোকে অক্সিন বলা হয়। কার অক্সিন? গ্লুকোজের অক্সিন, তাই গ্লুকোক্সিন। খুব একটা টাফ না, এগুলো সব পেয়ে যাবে ভিডিওতে, কিছু টোকার দরকার নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এর উপর দিচ্ছি আমি HCN। HCN এর মধ্যে প্লাস মাইনাস কি আছে? তাহলে এখানে প্লাস কোনটা? তাহলে এই মাইনাসটা অবশ্যই কি SN2 রিঅ্যাকশনের মধ্যে এখানে করবে, চেষ্টা করবে অ্যাটাক করার, বাট ওটা হয় না, SN2 হয় না, এটা হয়ে যায় অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে আলটিমেটলি সিটা উপরে খুলে কি হলো? OH, এখান দিয়ে কি হলো? সায়ানাইড, এখানে কি ছিল? H, আর বাকিটা যেরকম ছিল তাই। তাহলে HCN দিয়ে যে কোনো অ্যালডিহাইড কিটোনের উপর রিঅ্যাকশন হয় তাকে কি ফর্মেশন বলি আমরা? সায়ানো। তাহলে এটার নাম কি? গ্লুকো সায়ানো। ঠিক আছে, কোনো সমস্যা নেই এটা বলতে না, ওটা দিলাম না, অত অত চাপ নিতে হবে না জীবনে, ঠিক আছে? অনেকগুলো রিঅ্যাকশন হলো, আরো হবে, দেখো। এবার হচ্ছে হাইড্রাজিনের সাথে যদি তুমি রিঅ্যাকশন করো, একই গল্প, এখানে ওটা লেখো, এখানে H দাও, ঠিক আছে? তাহলে NH2NH2 কেন লেখা যায়? NH2NH2, তাহলে এইভাবে বেরিয়ে গেল। তাহলে কি হবে? গ্লুকো হাইড্রোজেন হয়ে যাবে, যেরকম ছিল তাই। খুব টাফ না।
তাহলে এবার আমি আরেকবার লিখছি, এটা একটু ভালো লাগবে দেখবে, এটা অন্যরকম, এটাকে বলে ওসাজোন ফর্মেশন। ওপরে হেডিং দিয়ে দিলাম ওসাজোন ফর্মেশন। কি দিয়ে কাজটা করা হবে? ফিনাইল হাইড্রাজিন, ঠিক আছে, শুধু হাইড্রাজিন না। আচ্ছা, তো একই ব্যাপার। তাহলে এখানে যে ফাংশনাল গ্রুপটা দেখতে পাচ্ছ, এর সাথে হিট করার সাথে সাথে জলটা বেরিয়ে গেল। তাহলে কি পাওয়া গেল? সি ডাবল বন্ড ও, ভালো করে দেখো, এক টুকছিস কেন, কোনো টোকার দরকার নেই। ডাবল বন্ড ও এন, এনএইচ, বেনজিন, আর বাকিটা কি আছে? সি ওএইচ এইচ। আগে বুঝে না, এখানটা বুঝে না, ওএইচ এইচ, আর বাকিটা লিখছি না, যেটা মধ্যে ছিল। এবার দেখো এখানে একটা জিনিস হয়, সেটা হচ্ছে টটোমেরিজম। এর আগে তোমরা টটোমেরিজম পড়ছো? এই তো ডাবল বন্ড, ডাবল বন্ডের পাশের কার্বন আলফা কার্বন, সেখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যায়, বন্ডটা এরকম আসে, এখানে একটা টটোমেরিজম করলাম। তাহলে টটোমেরিজম হওয়ার পর কি হবে? এর উপরেই করে দিচ্ছে, এটা ডবল হয়ে যাবে, এটা খুলে এটা এখানে এইচ হয়ে যাবে, হয়ে যাবে, আর এটা থাকবে না, ঠিক হলো? হলো? আবার একবার টটোমেরিজম হবে। দেখো এখন আমাকে ডবল বন্ড আছে, তার পাশে একটা আলফা অক্সিজেন আছে, তাহলে এখান থেকেও হাইড্রোজেন বেরোতে পারে চাইলে। তাহলে দুবার টটোমেরিজম করছি, বেরিয়ে গেলে কি হচ্ছে? এটা আবার এটা এখানে আসছে, এখানে আসলে নাইট্রোজেনের পাঁচ তিনটে জায়গায় চারটে হয়ে যায়, তখন এই অ্যানিলিনটা বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা এখানে কি হয়ে গেল? ডাবল। এটা খুলে কি হয়ে গেল? এখানে ডাবল, এটা নেই, কি হয়ে বেরিয়েছে? এরা সাইডে লিখছি, কি হচ্ছে? অ্যানিলিন। এটা অ্যানিলিন হয়ে বেরিয়েছে, ঠিক আছে। আর ওপাশ থেকে কি পাওয়া গেছে বলো? এটা নেই তো, ঠিক আছে, এটাই দরকার ছিল। এখন যে কম্পাউন্ডটা হয়েছে, এর সাথে আমি এই যে ফিনাইল হাইড্রোজেন কম্পাউন্ডটা মেশানো রয়েছে, এই ফিনাইল হাইড্রোজেন কম্পাউন্ডে এর সাথে আবার রিঅ্যাক্ট করতে পারবে। কিভাবে রিঅ্যাক্ট করবে দেখো, এরকম ভাবে লিখছি, NH2 NH2 NH NH, বেনজিন ফিনাইল হাইড্রোজেন হয়ে গেল। অ্যানিলিনটা ও সাইডে লিখে দিচ্ছি, যে সাথে অ্যানিলিন তৈরি হচ্ছে একটা। আচ্ছা, আবার একটা ফিনাইল, ঠিক আছে। তাহলে কি তৈরি হবে বলো? এখান থেকে জল, এখান থেকে অ্যামোনিয়া, আর জল বেরিয়ে গেল। তাহলে আমার প্রোডাক্ট কি হচ্ছে? এই ডাবল বন্ড থাকছে N, NH, বেনজিন, এখানে ডাবল বন্ড থাকছে N, NH, বেনজিন, হলো? এই কম্পাউন্ডের নাম হচ্ছে ওসাজোন। এবার এই ওসাজোনের ভেতর থেকে আমাদের দেখতে লাগবে যে কি কি কম্পাউন্ড বাইরে বেরিয়েছে। টোটাল কি কি বাইরে বেরিয়েছে দেখো তো। শুরুতে একটা জল বেরিয়েছিল, আচ্ছা আমি এটা লিস্ট করে দিচ্ছি। ওয়াটার কটা বেরিয়েছে? বাইরে বেরিয়েছে। অ্যামোনিয়া কটা বেরিয়েছে? আচ্ছা অ্যানিলিন, বাহ, অ্যানিলিন একটা বেরিয়েছে। আর এসছে কি কিছু এসছে না? সব বেরিয়ে গেল। তাহলে দুটো ওয়াটার বেরিয়েছে, একটা অ্যামোনিয়া বেরিয়েছে, একটা অ্যানিলিন বেরিয়েছে। আর পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে ফিনাইল হাইড্রোজেন কটা লেগেছে টোটাল? এখানে শুরুতে তো একটা হয়ে গেল, তারপরে আবার দুটো। তাহলে যদি বলা হয় ফিনাইল হাইড্রোজেন কটা লেগেছে? তিনটে এসছে। এগুলো এমসিকিউ কোশ্চেন কিন্তু ওসাজোন ফর্মেশন। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা কোশ্চেন হয় যে এই যে গ্লুকোজ দেখছো যে ওসাজোনটা ফর্ম করেছে, দেখে নিলে তো কি প্রথম দুটো কার্বনের সাথে এত বড় একটা জিনিস, এটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ফ্রুক্টোজও সেম ওসাজোন কেন ফর্ম করে, মেকানিজম দিয়ে তোমাকে দেখাতে হবে। দেখে নি ফ্রুক্টোজের ক্ষেত্রে কিভাবে হয়। ফ্রুক্টোজ কম্পাউন্ডটা ডবল, গ্লুকোজের মোটামুটি যা রিঅ্যাকশন ছিল হয়ে গেল। আচ্ছা তোমাদের বলে রাখি, তোমরা এক্ষুনি নাচতে নাচতে বলছিলে গ্লুকোজ হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে গ্লুকোহাইড্রোজেন তৈরি করে, কিন্তু ওই রিঅ্যাকশনটা হয় না। না, গ্লুকোজের ক্ষেত্রেই হয় না ওই রিঅ্যাকশনটা। আমি ওই জন্য কিন্তু নিচে লিখিনি গ্লুকোহাইড্রোজেন। কেন হয় না যদি পরীক্ষায় জিজ্ঞেস করে কেন হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে না, কারণ হচ্ছে গ্লুকোজ তোমরা ভাবছো হয়তো এরকম দেখতে, কিন্তু হ্যাঁ গ্লুকোজ যেরকম এরকম চেইন টাইপের হয়, একই সাথে গ্লুকোজ 2 3 4 5 আর লাস্টে CH2OH, OH OH H and OH। দেখো এই যে কত নম্বর কার্বন, এটা 1 2 3 4 5, এই পাঁচের যে ওটা আছে না, তাহলে এটা আলটিমেটলি কি জেনারেট করে? দেখ 2
3 4 5 এটাকে ঘুরিয়ে দিলাম মুখটাকে, দেখো তো এইচ এইচ ওইচ এইচ, আচ্ছা এখানে এইচই রাখছি। এটা আমার 2 নম্বর কার্বন, 2 3 4 5 6। এই 1 নম্বর কার্বনে ধাক্কা খাওয়ার পর ওয়েজ যেটা তৈরি হবে সেই ওয়েজটা অ্যাবভ দ্য প্লেনও খুলতে পারে, বিলো দ্য প্লেনও খুলতে পারে। যদি বিলো দ্য প্লেনে খোলে তাহলে সেটা রাইট হ্যান্ড সাইডে আমরা ন্যাচারালি লিখে থাকি ওয়েজটাকে, আর বাকিগুলো যা আছে বসিয়ে দাও। আবার এটা সাথে কি তৈরি হয়, এরই আরেকটা কম্পাউন্ড তৈরি হয় না, এটা হচ্ছে তোমার, এটা একটু পরে দেখতে হবে হাওয়ারতে, এটা বিলো দ্য প্লেন আছে। ওয়েজ যদি বিলো দ্য প্লেনে আছে, হ্যাঁ বোর্ডের পেছনে বিলো দ্য প্লেনে যদি থাকে তাহলে সেটাকে ডান দিকে লিখতে হয়, মাথায় ঢুকি না সবসময়, তুমি দেখিয়ে দিচ্ছি হাওয়ার। আর এরই আরেকটা কি, এটা তো sp2 কার্বন, sp2 কার্বন তো প্ল্যানার হয়, তাহলে প্ল্যানারের যেরকম দুটো প্লেন থাকে, এই পাশ থেকেও তুমি অ্যাটাক করতে পারো, এই পাশ থেকে অ্যাটাক করতে পারো, দুদিক থেকে অ্যাটাক করতে পারে। এই পাশ থেকে অ্যাটাক করলে ওই ওপাশে খুলবে, ও পাশ থেকে অ্যাটাক করলে ওই পাশে খুলবে, দুটোরই প্রবাবিলিটি 50-50 হওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে আলাদা হয় যদিও। তার মানে আমার দুটো কম্পাউন্ডের একই সাথে তৈরি হয়। ওই একবার ডান দিকে যেরকম আমরা এঁকে ফেলেছি, একই রকম ওই আমরা একটা বাদিকেও এঁকে ফেলবো, এরকম যেরকম ছিল সেরকম 1 2 3 4 5 মিরার। তাহলে এইভাবে ও গিয়ে এইভাবে জুড়ে গেল, তাহলে এই জায়গাটা উল্টে দেবে, ঠিক আছে? আর বাকি যা ছিল তাই। শোনো, ডান দিকে যদি থাকে নিচে, নিচে মানে সেটাকে বলবে আলফা গ্লুকোজ। এবার দেখো এই 6 মেম্বার রিংটা এরকম হয়েছে না, 1 2 3 4 5, 5টা কার্বন আর একটা অক্সিজেন, এরকম হয়েছে না? একে বলা হয় পাইরানোজ বা পাইরান রিং বলা হয়, পাইরান। তাই গ্লুকোজের সাথে যেহেতু এটা জুড়ে গেছে তাই একে বলবে গ্লুকো পাইরানোজ। কেন আলফা? কেন 1 নম্বরে যে কার্বনটা আছে, যেটাকে আমি এই দুটোর রেসপেক্টে বলবো অ্যানোমার, কেন বলতে এটা কিন্তু পার্মানেন্ট না, এটা কখনো রিং হয়ে থাকে কখনো খুলে থাকে। ধরো একসাথে 100টা গ্লুকোজ মলিকুল আছে, কিছু মলিকুল রিং হয়ে থাকবে, কিছু মলিকুল খুলে থাকবে, এবার ওদের মধ্যে ইকুইলিব্রিয়াম চলে। কিছু কিছু রিয়েজেন্ট আসলে ও রিং হয়ে থাকে, রিং হয়ে মতো রিয়াক্ট করে, আবার কিছু কিছু রিয়াক্টেন্টের প্রতিও চেইন হয়ে থাকে, রিয়াক্ট করে। কথাটা বোঝা গেছে? মানে এরকম ব্যাপার, ধরো তোমার বাড়িতে যদি খুব ক্লোজ লোকজন আসে তাহলে তুমি নর্মাল ড্রেস পরে চলে আসবে, কিন্তু কেউ যদি অপরিচিত ব্যক্তি আসে দেখা করতে, তুমি কি একটু ভালো ড্রেস পরে আসবে? সেরকমই এর তো দুটো প্রবাবিলিটি আছে, একটা হচ্ছে লং চেন, একটা হচ্ছে রিং। তাহলে কিছু রিয়েজেন্টের জন্য চেন হয়ে থাকে। এতক্ষণ যা রিয়াকশন করলাম সব চেন হয়ে থাকার রিয়াকশন, মানে ওই রিয়েজেন্টের প্রতিও চেনটা ফর্ম করে, চেনটাকে সামনে আনে। কিন্তু কিছু কিছু রিয়েজেন্ট আছে যাদের প্রতি, যারা আসলে ও রিং হয়ে থাকে, রিয়াকশন করে না। তার মধ্যে একজন হচ্ছে হাইড্রাজিন। হাইড্রাজিনের সাথে রিয়াক্ট করে না গ্লুকোজ। কেন? হাইড্রাজিন আসলে ও এরকম রিং হয়ে বসে থাকে, আর রিংয়ে তো দেখো কোনো অ্যালডিহাইড গ্রুপ নেই, তাহলে রিয়াক্ট হবে না হাইড্রাজিনের সাথে। কি লজিকটা বোঝা গেছে? পরীক্ষায় কোশ্চেন আসবে যে গ্লুকোজ যে রিং ফর্ম করে থাকে তার একটা প্রমাণ দাও। ভালো করে দেখো, 16 16 না ও তো ছিলই আগের থেকে, ওটা তো ধরবো না, তাহলে এখান থেকে ধরবো, এই 16টা বাদ দাও। তাহলে ওটা আগের থেকে ছিলই, তাহলে কি আছে এখানে 12 16 28 43, একটা এইচ বেরিয়ে গেছে, তাহলে 42। তাহলে এক্সট্রা অ্যাড হচ্ছে কত? 43 - 1 মানে 42 অ্যাড হচ্ছে। গ্লুকোজের ওয়েট কত? 180। এবার আফটার রিয়াকশন কতবার 42 অ্যাড হবে? 5 বার। এবার সত্যি এটা দেখা গেছে আফটার রিয়াকশনটা হয়ে গেছে 390। ধরো আমি 180 গ্রাম নিয়ে কাজ করলাম, দেখা গেল 390 গ্রাম হয়ে গেল আফটার রিয়াকশন। তাহলে প্রত্যেকটা কার্বনের জন্য কত করে আসে? 42। বা প্রত্যেকটা ওইচের জন্য কত করে আসে? 42। তাহলে আমরা কিভাবে করব? কতগুলো ওইচ ছিল? 390 - 180 ডিভাইডেড বাই 42, তাহলে এটা আসছে 21042, মানে 5খানা ওইচ ছিল। ঠিক আছে, এটা একটা প্রশ্ন ছিল, বলবে না পেয়ে যাবে, একটু দেখতে হবে। হ্যাঁ, আমি টাইমটা বাজাচ্ছি, অল্প সময় বেশি হবে কাজ। দেখো HiO4 এটা কি কাজ করে? এটাও তাই, কতগুলো ওইচ আছে এটা জানার জন্য। HiO4 এর কাজ হচ্ছে যে ওইচ দেখছো, এই ওইচের মাঝে ব্রেক করে দেয়। তাহলে ব্রেক করলে কি তৈরি হবে? ওপর দিয়ে হবে HCHO, আর এগুলো সব হয়ে যাবে ফর্মিক অ্যাসিড, HCOOH। কটা ফর্মিক অ্যাসিড হবে? 5টা।
কথা বুঝতে গেছে? সোডিয়াম বাইসালফাইড NaHSO3 শিপ বেস, আর এই যে NH2 এরা আসলে গ্লুকোজ সাইক্লিক হয়ে থাকে। দেখো না, ধরো একটা কেন্দ্র রাস্তা দিয়ে হাঁটছে, তুমি ধরলেও সাইক্লিক হয়ে যায়, আর নাহলে চেন থাকে সেরকম ধরে নাও। এটা কেউ কেউ আসলে ও রিং হয়ে যায় আর রিয়াক্ট করে না, আবার বাকিদের সাথে তার মানে দুটোরই প্রবাবিলিটি আছে। তার মানে গ্লুকোজ দুটো ফর্মেই থাকে, কখনো রিং হয়ে থাকে, কখনো এটা পরিবেশ ভিত্তিক। কথা বোঝা গেছে? ডিপেন্ড করছে। তাহলে এদের সাথে রিয়াক্ট করে না, এটা কিসে কি প্রুফ করছে যে এটা রিং হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এগুলো একটু বুঝে নাও। এই দুজনকে একে অপরে কি বলবে? ভাই বোন, কাকা, কি বলবে? না, এনানসিওমার না। এটা দেখো কেন এনানসিওমার না। আচ্ছা, এটা ওইসটা বাদিকে আছে, বাদিকে মানে সবসময় বাঁ হাত উপরে তুলে রাখবে। বাদিকে আছে মানে ওপরে আছে, ওপরে থাকা মানে বিটা, বিটা গ্লুকো পাইরা নোস। না, ডায়াস্ট্রিও মানে এদেরকে অন্যরকম ভাবে বলবো না। ঠিকই বলেছো, শুধু এই কার্বনটা চেঞ্জ আছে, বাকিগুলো চেঞ্জ নেই, এদেরকে ডায়াস্ট্রিওমারই বলে। কিন্তু এই সাইক্লিক ভাষায় তাদেরকে বলা হয় অ্যানোমার। কেন? ডায়াস্ট্রিওমার পার্মানেন্ট, এরা পার্মানেন্ট না। কারণ এরা আবার তো কি হয়ে যাবে, এরা আবার কি হয়ে যাবে, চেন হয়ে যাবে। তো তাই কিছুক্ষণের জন্য রিং হয়েছে। এবারে কিছুক্ষণের জন্য রিং হওয়াতে এদের মধ্যে কোন কার্বনটা আলাদা আছে? 1 নম্বর কার্বনটা। তাহলে যদি বলে এটা কি ধরনের অ্যানোমার, বলবে এটা C1 ভিত্তিক অ্যানোমার। মানে 1 নম্বর কার্বনে ওদের ভেতরে চেঞ্জেস আছে, অল্টারনেশন আছে, তাই ওরা অ্যানোমার। এটা পার্মানেন্টও না, তাই অ্যানোমার। আর যেগুলো পার্মানেন্ট, সেই কার্বনগুলো ভিত্তিক যদি ওরা কিছু হয়, তখন তাদেরকে বলে এপিমার। এপিমার কোনগুলো? যেগুলো ফিক্সড। আর অ্যানোমার কোনগুলো? যেগুলো চেঞ্জ করা যায়, রিভার্সিবল। ঠিক আছে? সেই কারণে। আচ্ছা, দেখে নিচ্ছি। এইটা তো দেখছো ফিশারের মতো দেখতে, এটা দেখে কিছু বুঝতে পারছো না, আরো কমপ্লিকেশন লাগছে। তাই এটাকে অরিজিনালি ড্র করি আমরা, কিরকম এটা দেখতে হয়। আলফা কিরকম দেখতে হয়, বিটা কিরকম দেখতে হয়, বাদিকে ড্র করে দিচ্ছি। এটা কোরিলেট করতে পারবে। তাহলে গ্লুকোজ যখন আমরা জলে ফেলে দিই, এই ফর্মেও থাকে, চেন ফর্মেও থাকে। এই ফর্মের ভেতর দুটো ফর্মে আছে, দেখতে পাচ্ছ? এটা আমি কিন্তু পড়িয়েছি, এদেরকে অ্যানোমার বলে না। এই ফর্মটা তো পাইরানোস ফর্ম, বাট এই পাইরানোস ফর্মে এদের দুজনের স্টিরিও কেমিস্ট্রি যদি বলা হয় কি অ্যানোমার, এদের সম্পর্ক বলবে না যে দুইজন ভাই বোন হতে পারে এরকম, এরাও তাই একই জায়গা থেকে জন্মেছে, তখন তাদের কি বলছি? অ্যানোমার বলছি। এইটা। আর ওরা কোন গোত্রে আছে? না না, গোত্রটা কি? পাইরানোস। পাইরানোস। আচ্ছা, দেখে নাও। এইখানে অক্সিজেন দেবো সবসময়, ঠিক আছে? অক্সিজেন পড়ে যাওয়ার পরে আমি এটাকে 1 দেবো, 2 দেবো, 3, 4, এটা ভিডিও হবে, তো চাপ নেই, টোকার দরকার নেই। মন দিয়ে শুধু বোঝো, এই জিনিসগুলো হাতে ধরে না করালে হবে না তোমাদের, তাই দেখাচ্ছি। তাহলে আমাদের 1 নম্বর কার্বন আছে, ডান দিকে যারা থাকে নিচে বলেছি, তাহলে OH OH HOH নিচে থাকবে, OH OH HOH এরা নিচে। তাহলে ওপরে গুলো অল্টারনেট গুলো বলে দিই, H H, আর CH2H টা সবসময় আমরা ওপরে লিখবো। তাহলে এটা আমি কি ড্র করে ফেললাম? আলফা না বিটা? 1 নম্বর কার্বনটা অ্যানোমারিক কার্বন। কি কার্বন এটা? অ্যানোমারিক কার্বনের OH নিচে মানে আলফা গ্লুকো। এটা কি ধরনের স্ট্রাকচার? এটা ফিশার প্রজেকশন ফর্মুলা, মানে মাছের কাটার মতো দেখতে। আর এটা খাটের মতো দেখতে, এটা বলে হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা। হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা। তাহলে এরই যদি এবার বিটা ভার্সনটা আমরা ড্র করি, কিরকম দেখতে হবে? তাহলে বলো শুধু প্রথম একটার জন্য, আর বাকিটা অ্যাজ ইট ইজ। এই স্ট্রাকচারটা দেখতে ভালো লাগছে না বেশি? কিন্তু এটাও কিন্তু সত্যিকার স্ট্রাকচার না, কারণ গ্লুকোজ তো প্ল্যানার হবে না। কার্বন মলিকুল সবার মধ্যে sp3 কার্বন, তাহলে 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিটস, সেটা আসবে কি করে? তার মানে সেটা 3D স্ট্রাকচার। সেটা অরিজিনাল স্ট্রাকচারটা তোমাদের জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখিয়ে দেওয়া যাবে। দেখো এর অরিজিনাল স্ট্রাকচার এরকম দেখতে, চেয়ার ফর্ম। দেখো এবার সবকটা কার্বন বোঝা যাচ্ছে না? 109 ডিগ্রি 28 মিনিটস।
কি বোঝা যাচ্ছে তো? এবার দেখ, এখান থেকে আমি 1 শুরু করলাম, হ্যাঁ, এখান থেকে নাম্বারিং করলাম 1 2 3 4 5 আর অক্সিজেনটা দিয়ে ওটা 6। তাহলে এইটা যদি আমি আলফার মতো করে ড্র করি, ওইচ কোথায় আছে? নিচে। ওইচ কোথায় আছে? 2 এর নিচে। আচ্ছা ওইচ ওইচ, তারপরে আবার এইচ নিচে, তারপরটা আবার ওইচ, তারপরটা আবার এইচ নিচে। এটা হচ্ছে CH2OH, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে ওইচ, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল। এবার যদি আমি এর উপর থেকে এই যে কম্পাউন্ডটা, এই মডেল, এর উপরে তুই ধর এর উপর দিয়ে একটা হেলিকপ্টার নিয়ে যাচ্ছিস, উপর দিয়ে একটা আলো ফেললি, তার যে ছায়াটা মাটিতে পড়বে সেটা হচ্ছে এটা ছায়া। তো একটা 2D তে সে ছায়া তো 3D হয় না। এই যে আমি হাঁটবো, আমার ছায়া তো নিচে 2D তেই পড়বে। তাহলে এটা 3D মলিকিউল, এটা অরিজিনাল মলিকিউল। এর ছায়াটা যেটা, দ্যাট ইজ হাওয়ার প্রজেকশন ফর্মুলা। প্রজেকশন মানে সবসময় ছায়া। তাহলে এটা ছিল হাওয়ার প্রজেকশন। তাহলে মিউটার রোটেশনের রিপ্রেজেন্টেশন দেখো। আমি ফার্স্টে কোনটা নিই? আলফা নিয়ে স্টার্ট করছি। আলফা নিয়ে যদি স্টার্ট করি, এরকম হয় আলফাটা এরকম 1 2 3 4 5 CH2OH H OH H H, তাই তো? এটা আলফা ড্র করেছি তো, OH OH H। যখনই আমি আলফাটাকে জলের মধ্যে দেবো, ওটা রিভার্সিবল হয়ে যাবে। কি হয়ে যাবে? আলফাটা আছে ফার্স্টে যেন আলফা গ্লুকোপাইরানোসের স্পেসিফিক রোটেশন কত একটু লিখে দিয়েছি, 112 ডিগ্রি পজিটিভ। এটা 100% এই কম্পাউন্ড নিয়ে আমি স্টার্ট করলাম, এই করলাম। জলে দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে যাবে? চেন হয়ে যাবে। ফার্স্টে চেন হয়ে যাবে। চেনটা দেখে নি একটুখানি, মানে খুলে যাবে চেনটা, তাই তো? রিংটা খুলে যাবে। 1 2 3 1 2 3 4 5 6। তাই তো? যখন এটা খুলে গেল, সঙ্গে সঙ্গে এটার আবার কি হবে? আলফা আর বিটাতে হবে। কিরকম ভাবে? এই যে ওই যে এটা আছে, সে কি আবার ধাক্কা দেবে, তার মানে এটা আবার কি হয়ে যাবে? আলফা 2 3 4। এটা এরকম ভাবে ঘুরে গেল এরকম। এখানে আমি শুধু এখানে ওই লিখছি, বারবার করছি না। আর এটা বিটা যেটা 1 2 3 4, ওই যেদিকে কোনটা আলফা, ওই যদি ডান দিকে থাকে তাহলে নিচের দিকে আলফা গ্লুকোপাইরানোস, আর ওই যদি বাঁ দিকে থাকে 1 নম্বর কার্বনে তাহলে নিচের দিকে বিটা গ্লুকোপাইরানোস। আলফাটা কতটা পাওয়া যায়? 36% স্পেসিফিক রোটেশন 112 ডিগ্রি। বিটা কতটা পাওয়া যায়? 64%। আর রাইট 19। তাহলে এদের যদি আমি অ্যাভারেজ করি, আলটিমেটলি পাবো কত? 52.7 ডিগ্রি। আমি শুরু করেছিলাম কত নিয়ে, হয়ে গেল কত? এই ধরনের জিনিসকে বলি মিউটার রোটেশন। যেই স্পেসিফিক রোটেশন ছিল, স্পেসিফিক রোটেশনের চেঞ্জেস বা রোটেশন, যে চেঞ্জ ইন স্পেসিফিক রোটেশন, চেঞ্জ ইন ইজ কল্ড মিউটার রোটেশন। আচ্ছা, আমি যদি এটা বিটা নিয়ে স্টার্ট করতাম, আলাদা সিনারি হতো না? সেম। কিরকম? বিটাটা ছিল কত? 19 ডিগ্রি। জলে ফেলে দেবো, আলটিমেটলি চেন হবে। চেন হওয়ার পর আবার দুটো ওরকম হয়ে যাবে, আবার মিক্সচারে আমি এটাই পাবো। মাথায় থাকবে? মিউটার রোটেশন কিন্তু দেবে 2 মার্কসের, খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। চলো, গ্লুকোজ নিলাম। হ্যাঁ, HI একটা খুব রিডিউসিং এজেন্ট। এখানে যতগুলো অক্সিজেন আছে সবাইকে রিডিউস করে দেবে HI। করে তৈরি করবে কি? এখান থেকে CH3 CH2 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 CH3। আর এটা কি? লংগেস্ট চেন, মানে পুরো স্ট্রেট চেনে তৈরি হয়েছে। এ থেকে বোঝা যায় যে গ্লুকোজে যে 6টা কার্বন আছে C6H12, তারা প্রত্যেকে স্ট্রেট চেনে আছে, কেউ ব্রাঞ্চে নেই। তা যদি ব্রাঞ্চে থাকতো তাহলে 2 মিথাইল পেন্টেন হতে পারতো, 2 ডাইমিথাইল বিউটেন হতে পারতো। সেটা হয়নি, হয়েছে হেক্সেন।
তার মানে কার্বনের যে কটা আছে গ্লুকোজের সব স্ট্রেট চেনে আছে, দীর্ঘ শৃঙ্খলে আছে, কেউ ব্রাঞ্চ চেনে, এটা একটা কোশ্চেন হলো। আচ্ছা, গ্লুকোজের কাছে কটা OH আছে তুমি কি করে প্রমাণ করবে? এই যে OH আছে না, কি করে প্রমাণ করবে? কি করে করেছে সায়েন্টিস্টরা প্রমাণ? প্রথমে এর উপর দিয়ে দিয়েছে CH3COCl, ভালো করে দেখ, পরে টোকা যাবে তো। CH3COCl, তাতে কি হবে দেখো কিভাবে, এই যে ওগুলো আছে না, এগিয়ে ধাক্কা মারবে আর এখান থেকে ক্লোরিন বেরিয়ে যাবে। এরকম কবার হবে? 5 বার হবে। তাহলে যদি 5 বার হয় আমার কম্পাউন্ড কিরকম হবে দেখো। CH ওটা রেখে দিলাম, COCH3, এটা অর দিয়ে দিচ্ছি, এটা অ্যাসিডিক অ্যানাইড্রাইড দিয়েও করা যায়, একই ব্যাপার। এখানে ধাক্কা পড়বে, এটা বেরিয়ে যাবে, COCH3টা জুড়বে, এরকম জুড়বে, এখানেও জুড়বে, তাহলে প্রত্যেকটাই জুড়বে, আমি আর বলছি না। তাহলে এর এক একটা ওয়েট কত বলো তো? 16, 12, 16 প্লাস আবার 12 প্লাস 3, ভালো করে দেখো, 16, 16, না না, ও তো ছিলই আগের থেকে, ওটা তো ধরবো না, তাহলে এখান থেকে ধরবো, এই 16টা বাদ দাও। তাহলে ওটা আগের থেকে ছিলই, তাহলে কি আছে এখানে? 12, 16, 28, 43, একটা H বেরিয়ে গেছে, তাহলে 42, তাহলে এক্সট্রা অ্যাড হচ্ছে কত? 43 - 1 মানে 42 অ্যাড হচ্ছে। গ্লুকোজের ওয়েট কত? 180। এবার আফটার রিয়াকশন কতবার 42 অ্যাড হবে? 5 বার। এবার সত্যি এটা দেখা গেছে আফটার রিয়াকশনটা হয়ে গেছে 390। ধরো আমি 180 গ্রাম নিয়ে কাজ করলাম, দেখা গেল 390 গ্রাম হয়ে গেল আফটার রিয়াকশন। তাহলে প্রত্যেকটা কার্বনের জন্য কত করে আসে? 42, বা প্রত্যেকটা OH এর জন্য কত করে আসে? 42। তাহলে আমরা কিভাবে করব? কতগুলো OH ছিল? 390 - 180 ডিভাইডেড বাই 42, তাহলে এটা আসছে 21042, মানে 5খানা OH ছিল। ঠিক আছে, এটা একটা প্রশ্ন ছিল। এক্সেলেন্ট, পেয়ে যাবে, একটু দেখতে হবে। হ্যাঁ, আমি টাইমটা বাজাচ্ছি, অল্প সময় বেশি হবে কাজ। দেখো HiO4 এটা কি কাজ করে? এটাও তাই, কতগুলো OH আছে এটা জানার জন্য। HiO4 এর কাজ হচ্ছে যে OH দেখছো, এই OH এর মাঝে ব্রেক করে দেয়। তাহলে ব্রেক করলে কি তৈরি হবে? ওপর দিয়ে হবে HCHO, আর এগুলো সব হয়ে যাবে ফর্মিক অ্যাসিড, HCOOH। কটা ফর্মিক অ্যাসিড হবে? 5টা। কটা হবে? 5টা ফর্মিক অ্যাসিড তৈরি হবে, একটা ফর্মালডিহাইড, 5টা ফর্মিক অ্যাসিড। তাহলে এক একটা ফর্মিক অ্যাসিডের জন্য বোঝা গেল এক একটা OH প্রেজেন্ট ছিল। তাহলে নাম্বার অফ OH রিজেকশন এটা দিয়েও করা যেতে পারে, ওটা দিয়ে করা যেতে পারে। ঠিক আছে, আজকে এটুকুই থাকলো। আরেকটু এরকমভাবে বলা যায় যে এখানে যে HiO4 আমি নেবো না, ভালো করে দেখো, HiO4 নেবো, ভালো করে দেখে নাও। 1 মোল গ্লুকোজের জন্য কটা HiO4 লাগবে? 5টা, কারণ 5 বার কাটবে। এরকম দেখা গেছে যে আমি যখন টাইট্রেশন টাইপের কাজ করি, তখন এইটা যতটা নেওয়া হয় রিয়াক্টেন্ট, রিয়েজেন্ট তার থেকে 5 টাইমস বেশি লাগে। এটা থেকে বোঝা যায় যে গ্লুকোজে 5টা OH আছে। এটাও পরীক্ষায় আসে, এটাও আসে। ঠিক আছে, দুটোই। এখানে 5 লিখতে নেই, এখানে 5 ইকুইভ্যালেন্ট লিখবো। কি লিখবো? 5 ইকুইভ্যালেন্ট। ঠিক আছে।